মঞ্চটা সান মেমাস, স্পেনের ফুটবল মানচিত্রে এক যুদ্ধক্ষেত্রের নাম। একদিকে শিরোপার স্বপ্ন, অন্যদিকে বাসদের দুর্গ। আর এই কঠিন মঞ্চেই এবার পরীক্ষা দিতে যাচ্ছে লা লিগার টেবিল টপার বার্সেলোনা। কোপা দেল রে থেকে বিদায়ের হতাশা এখনো টাটকা। অ্যাথলেটিক বিলবাও হেরেছে রিয়াল সোসিয়াদাদের কাছে, বার্সেলোনাও থেমেছে আতলেতিকো মাদ্রিদের বাধায়। তবে কাপের দুঃখ ভুলে এখন দুই দলই ফিরতে চায় লিগের মঞ্চে। অ্যাথলেটিক বিলবাওয়ের জন্য ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। ২৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে। ইউরোপিয়ান প্রতিযোগিতার জায়গা এখনো তাদের হাতের নাগালেই, তবে ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। তাই ঘরের মাঠে বার্সেলোনার মতো প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট হারালে চাপ আরও বেড়ে যাবে। যদিও লিগে তাদের সাম্প্রতিক পারফরমেন্স চোখে পড়ার মতো, টানা ৫ ম্যাচ অপরাজিত বাস্করা। কিন্তু মাঝ সপ্তাহে কোপা দেল রেতে হারের ধাক্কা তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও আঘাত করেছে। সেই ক্ষত সারানোর সবচেয়ে বড় উপায় হতে পারে লিগ নেতাদের বিপক্ষে জয় তুলে নেয়া। অন্যদিকে বার্সেলোনা এখন শিরোপা দৌড়ে আবারও ঝুঁকিপূর্ণ অবস্থানে। ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে সবার উপরে হ্যান্সেল ফ্লিকের দল, কিন্তু এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে, মাত্র ১ পয়েন্ট কমে। অর্থাৎ পা হরকালেই মিস হয়ে যেতে পারে দ্য থ্রোনস অফ লা লিগা। তবে শেষ দুই লিগ ম্যাচে জয় আর পুরো মৌসুমে ৭১ গোল। আক্রমণ ভাগে কাতালানরা যে কতটা ভয়ঙ্কর, পরিসংখ্যানই যেন তার প্রমাণ। যদিও ইনজুরি কিছুটা চিন্তার কারণ, ক্রিস্টেনসেন, কুন্দে, বালদে, ফ্র্যাঙ্কি ডিয়ং আর গ্যাভি নেই। তবে সুখবর, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রবার্ট লেভানডস্কি। যদিও শুরু থেকেই তাকে নামানোর ঝুঁকি নাও নিতে পারে ফ্লিক, সেই ক্ষেত্রে আক্রমণের ভরসা হতে পারেন ফেরান তরেস। আতলেতিকোর বিপক্ষে সুযোগ নষ্ট করলেও এই মৌসুমে তার গোল সংখ্যা ১৬। বড় ম্যাচে জবাব দেওয়ার মঞ্চটা তাই তার সামনেই তৈরি। দুই পাশে লামিন ইয়ামাল আর রাফিনিয়ার গতি, মাঝখানে পেদ্রির নিয়ন্ত্রণ, সব মিলিয়ে বার্সার আক্রমণ ভাগ আছে টপ গিয়ারে। তবে অ্যাথলেটিক বিলবাও ছেড়ে কথা বলবে না। ইনাকি উইলিয়ামসের গতি, উইহান সানসেতের সৃজনশীলতা আর গুরসেতের ফিনিশিং, ঘরের মাঠে এই ত্রয়ী ব্যস্ত রাখতে পারে বার্সার রক্ষণ ভাগকে। ইতিহাস অবশ্য বার্সেলোনার পক্ষেই কথা বলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাথলেটিকের বিপক্ষে শেষ ৫ দেখাতেই জিতেছে কাতালানরা। লা লিগায় সান মামেসে বার্সেলোনাকে শেষবার হারিয়েছিল অ্যাথলেটিক সেই ২০১৯ সালে। বার্সেলোনা জিতলে শিরোপা লড়াইয়ে বড় বার্তা যাবে আরো জোরালো ভাবে, আর অ্যাথলেটিক ক্লাব জিতলে ইউরোপিয়ান স্বপ্নে মিলবে নতুন অক্সিজেন। এখন দেখার বিষয়, শিরোপার পথে আরেক ধাপ এগোবে কাতালানরা, নাকি বাস্ক দুর্গে আটকে যাবে কাতালানদের জয়রথ। জুবায়ের নূর, ৭১।